আমাদের বাড়িতে হঠাৎই এলেন নতুন একজন মহিলা। বয়স হবে 40-এর কোঠায়। শাড়ির আঁচলে ঢাকা ভরাট গড়ন, মুখে মিশ্র হাসি ও ক্লান্তি। গ্রাম্য সরলতা আর জীবনযুদ্ধের ছাপ দুটোই তার চেহারায় একসাথে দেখা যায়। তিনি কাজ চাইতে এসে মায়ের সাথে কথা বললেন। মায়ের মন গলতে সময় লাগল না। তিনি মহিলাটিকে আমাদের বাড়িতে কাজের জন্য রেখে দিলেন। আমরা সবাই তাকে খালা বলেই ডাকতে শুরু করলাম। আর মজার বিষয় হলো, তিনি মজার ছলেই আমাকে ডাকতেন আব্বা। বাড়ির ঘর কম থাকায় খালাকে রাতে আমার ঘরের এক কোণে মেঝেতে শুতে হতো। অনেক রাতেই দেখতাম ঘুমান্ত অবস্থায় তার মুখে এক ধরনের শান্তি ছড়িয়ে থাকে, যেন দিনের সমস্ত কষ্ট ভুলে শান্ত ঘুমে ডুবে আছে। শাড়ির আঁচল সরলে বুকের ওঠানামা দেখা যেত, যা অজান্তেই মনে অদ্ভুত উষ্ণ অনুভূতি জাগাত। একদিন দুপুরে বাড়ির সবাই ঘুমিয়ে আছে, আমি ঘুমোতে পারছিলাম না, তাই উঠোনে বেরোলাম। হঠাৎ দেখি খালা খড়ের গাদা খুলছে। শাড়ির আঁচল কোমরে গুজে 2 হাতে খড় সরাচ্ছেন। রোদে তার গায়ের রং যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। আমি কিছুটা কাছে গিয়ে দাঁড়ালাম। তিনি প্রথমে খেয়াল করলেন না, তারপর পেছন ফিরে তাকাতেই সামান্য অবাক হলেন। আব্বা, এখানে? "আহ, আপনাকে দেখতে এলাম, কাজ করছেন কেন? একটু বিশ্রাম নিন।" খালা হেসে মাথা নেড়ে আবার কাজে মন দিলেন। কিন্তু তার চোখে এক মুহূর্তের জন্য যে দৃষ্টি আমি দেখেছিলাম, তাতে যেন ছিল না বলা অনেক কথা, এক অদ্ভুত টান, যা আমাকে কাছে টেনে আনছিল। আমি তার পাশে দাঁড়িয়ে গল্পে কথায় গল্প শুরু করলাম। আমাদের চারপাশে ঘরের গন্ধ, নরম বাতাস আর দুপুরের নিস্তব্ধতা যেন এক অদৃশ্য পর্দার মতো আমাদের ঘিরে রাখল। ধীরে ধীরে মনে হচ্ছিল, এই মানুষটিকে আমি যেন অনেক দিন ধরে চিনি। তার কাছে দাঁড়ালে এক অজানা উষ্ণতা আমাকে ঘিরে ধরে। সেদিন দুপুরের সেই মুহূর্ত যেন আমার মন থেকে যাচ্ছিল না। খালার চোখে সেই নীরব দৃষ্টি, তার ভরাট গড়নের আভা, আর খড়ের গাদার পাশে দাঁড়িয়ে থাকা তার সেই দৃশ্য, সবই যেন মনে এক অদ্ভুত উষ্ণ ঢেউ তুলে দিয়েছিল। পরের কয়েকদিন খালার সঙ্গে কথা বলার সুযোগ পেলেই আমি যেন অজান্তে বেশি সময় ধরে তার কাছে দাঁড়িয়ে থাকতাম। সে মাঝে মাঝে হাসত, আবার কখনো চোখ ফিরিয়ে নিত। কিন্তু সেই হাসি আর লাজুকতা যেন আরও বেশি করে আমার মনকে টানতে লাগল। একদিন বিকেলে বাড়ির সবাই বাইরে গেছে। আমি উঠোনে বসে বই পড়ছিলাম। হঠাৎ দেখি খালা জল আনতে কলপাড়ের দিকে যাচ্ছে। হাতে ঘড়া, শাড়ি হালকা গুটানো। আমি উঠে দাঁড়ালাম। "আমি সাহায্য করি?" সে একটু অবাক হয়ে বলল, "না, থাক, আমি পারব।" তবু আমি এগিয়ে গিয়ে ঘড়াটি ধরলাম। আমাদের হাত একসাথে স্পর্শ করল। সেই মুহূর্তে এক অদ্ভুত কম্পন শরীর জুড়ে ছড়িয়ে গেল। খালা চোখ নামিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে এক অতি সূক্ষ্ম হাসি খেলল। জল তোলার পর আমরা একসাথে উঠোনে ফিরছিলাম। বাতাসে সন্ধ্যের গন্ধ, চারদিকে গ্রাম্য নীরবতা। হঠাৎ খালা একটু থেমে বলল, "আব্বা, তুমি খুব সাহায্য করো।" আমি মৃদু হেসে বললাম, "আপনাকে সাহায্য করতে ভালো লাগে।" খালার চোখে আবার সেই চেনা উষ্ণ দৃষ্টি ফুটে উঠল। মনে হচ্ছিল, এই নীরব বিকেলের আড়ালে আমাদের দুজনের ভেতর কিছু একটি ধীরে ধীরে বদলে যাচ্ছে, যা আমরা মুখে বলছি না, কিন্তু দুজনেই অনুভব করছি। সেদিন সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে আমি মনে মনে ঠিক করে ফেললাম, এই সম্পর্কটাকে আমি আরও গভীর করে তুলব, কিন্তু ধীরে, সময় নিয়ে, যেন সে নিজেও তা অনুভব করে। পরদিন বিকেলে বাড়ির সবাই বাজারে গেছে। উঠোনে একা বসে আছি, বই হাতে, কিন্তু মন বয়ে নেই। দূরে খালার হাসির শব্দ পেলাম। তিনি খড়ের গাদার পাশে বসে কিছু বুনছিলেন। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। সূর্যের নরম আলোয় তার মুখমণ্ডল যেন আরও কোমল হয়ে উঠেছে। পাশে বসতেই খালা অবাক হয়ে তাকালেন। "আব্বা, তুমি এখানে?" আমি মৃদু হেসে বললাম, "আপনাকে দেখতে এলাম।" তিনি আবার কাজে মন দিলেন, কিন্তু আমি লক্ষ্য করলাম তার কপালের কাছে কয়েকটি চুল এলোমেলো হয়ে আছে। না ভেবেই হাত বাড়িয়ে চুলগুলো কানে গুজে দিলাম। খালা এক মুহূর্ত থমকে গেলেন, তারপর ধীরে ধীরে মাথা নিচু করলেন। নীরবতার মধ্যে আমাদের শ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। আমার হাত আস্তে করে তার হাতের উপর রাখা। খালার হাত নরম, উষ্ণ। তিনি হাত সরালেন না। একটু পর তিনি ফিসফিস করে বললেন, "আব্বা, তুমি খুব কাছাকাছি চলে এসেছ। আমি হয়তো, কিন্তু আপনার থেকে দূরে থাকতে ইচ্ছে করে না।" খালা চুপ করে রইলেন। আমি সাহস করে তার কাঁধে হাত রাখলাম। তিনি একটু কেঁপে উঠলেন, কিন্তু বিরত করলেন না। মুহূর্তটা এতটাই শান্ত, এতটাই গভীর যে মনে হচ্ছিল সময় থেমে গেছে। ঘরের গাদার আড়ালে দাঁড়িয়ে আমি ধীরে ধীরে তাকে কাছে টেনে নিলাম। খালা আমার বুকের কাছে মাথা রাখলেন। তার চুলের গন্ধ, শরীরের উষ্ণতা যেন চারপাশের বাতাসে মিশে যাচ্ছিল।
সেই প্রথম আমাদের মাঝে এক নীরব কিন্তু অটুট আলিঙ্গন জন্ম নিল। আমরা কিছু বলিনি, শুধু অনুভব করছিলাম একে অপরকে, যেন শব্দেরও এখানে আর কোনো দরকার নেই। সেই আলিঙ্গনের পর থেকে যেন সব কিছু বদলে গেল। খালার সাথে চোখে চোখ পড়লেই মনে হতো কিছু না বলেও আমরা অনেক কিছু বলে ফেলেছি। পরদিন দুপুরে বাড়ির সবাই ঘুমিয়ে উঠোনের ধারে আমগাছের নিচে বসে খালা ডাল পরিষ্কার করছিলেন। আমি চুপচাপ গিয়ে তার পাশে বসলাম। আপনার কাজ শেষ হলে একটু হাঁটবেন আমার সাথে? খালা মাথা তুললেন, সামান্য হাসলেন। হাঁটা যায়, কিন্তু তুমি কেন আমাকে এত সময় দিচ্ছ? আমি কিছুক্ষণের জন্য চুপ করলাম। তারপর ধীরে বললাম, হয়তো আপনার সঙ্গ আমার ভালো লাগে। তিনি কিছু বললেন না, কিন্তু চোখে মৃদু উষ্ণতা ফুটে উঠল। কাজ শেষ হলে আমরা বাড়ির পেছনে সরু পথ ধরে হাঁটতে লাগলাম। হালকা বাতাস, চারপাশে গ্রাম্য নীরবতা, দূরে ধান খেতে সবুজ ঢেউ, সবকিছু যেন এক কোমল আবহাওয়া তৈরি করল। হাঁটতে হাঁটতে আমার হাত হালকা করে তার হাত ছুঁয়ে গেল। আমি সরালাম না, তিনিও সরালেন না। কিছুক্ষণ পর খালা নিজেই হাতটা আমার হাতে রেখে দিলেন। সেই স্পর্শে মনে হল আমাদের মাঝে যে দূরত্ব ছিল তা অনেকটাই কমে এসেছে। একসময় আমরা খড়ের গাদার পাশে এসে দাঁড়ালাম। বাতাসে খড়ের মিষ্টি গন্ধ ভাসছে। আমি ধীরে ধীরে খালার দিকে তাকালাম। তার চোখে যেন হাজারো কথা জমে আছে। সাহস করে বললাম, আপনার পাশে থাকলেই আমার মনে এক অদ্ভুত শান্তি আসে। খালা হালকা হেসে মাথা নত করলেন, যেন সেই কথার ভেতরেই তিনি নিজের অনুভূতির উত্তর খুঁজে পেয়েছেন। সেদিন আমাদের মধ্যে কোনো শব্দে প্রেমের ঘোষণা হয়নি, কিন্তু খড়ের গাঁদার আড়ালে নীরব চোখের ভাষায় দুজনের মনেই এক অদৃশ্য প্রতিশ্রুতি গড়ে উঠল। সেই দিন থেকে খালার সাথে আমার আচরণে এক অদৃশ্য কোমলতা এসে গেল। আমরা আর শুধু কথার জন্যে কথা বলতাম না, প্রতিটি বাক্যের ভেতরে যেন এক ধরনের অনুভূতির বিনিময় হতো, যা শব্দ ছাড়াই বোঝা যায়। এক বিকেলে আকাশে হালকা মেঘ, বাতাসে কাঁচা ধানের গন্ধ। উঠোনে খালা শাক কাটছিলেন। আমি পাশের বেঞ্চে বসে চুপচাপ তাকে দেখছিলাম। মাঝে মাঝে আমাদের চোখে চোখ পড়ত, আর সেই মুহূর্তে মনে হতো সময় থেমে গেছে। আজ এত চুপ কেন? খালা হেসে জিজ্ঞাসা করলেন। আমি মৃদুস্বরে বললাম, আপনার কাছে থাকলে কথা বলার চেয়ে নীরব থাকা ভালো লাগে। তিনি কিছুক্ষণ কাজ থামিয়ে আমার দিকে তাকালেন। চোখে এক অদ্ভুত প্রশান্তি, যেন বুঝে ফেললেন আমার মনের সব কথা। সন্ধ্যের আগে আমরা হাঁটতে বের হলাম। গোধূলির আকাশ রঙিন, গ্রাম্য পথ ফাঁকা। মাঝে মাঝে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের শেষ আলো আমাদের গায়ে পড়ছিল। হাঁটতে হাঁটতে তিনি বললেন, তুমি জানো, কিছু সম্পর্কের কথা মানুষ প্রকাশ করে না, তবু সেগুলোর হৃদয়ে বেঁচে থাকে। আমি উত্তর দিলাম না, শুধু তার পাশে হাঁটতে থাকলাম। সেই মুহূর্তে বুঝতে পারলাম কিছু অনুভূতি শব্দে বাঁধা যায় না, তারা শুধু উপস্থিতি দিয়ে নিজেদের প্রমাণ করে। আমাদের সম্পর্ক ঠিক তেমনই, অপ্রকাশিত, তবু ক্রমে আরও গভীর। পরের দিন সকালটা ছিল অদ্ভুত নীরব। মেঘলা আকাশ, মাঝে মাঝে বাতাসে কাঁচা মাটির গন্ধ। উঠোনের ধারে পাটের দড়ি দিয়ে শুকনো কাপড় বাঁধছিলেন খালা। আমি ঘর থেকে বেরিয়ে চুপচাপ দাঁড়িয়ে তার কাজ দেখতে লাগলাম। এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? খালা হেসে জিজ্ঞাসা করলেন। আপনাকে দেখলেই মনে হয় দিনটা সুন্দর হবে, আমি বললাম, অল্প লজ্জা নিয়ে। খালা কোনো উত্তর দিলেন না, কিন্তু তার চোখে একটা মৃদু হাসি খেলে গেল। কাজ শেষ হলে তিনি উঠোনের পাশের কুয়া থেকে পানি তুলতে গেলেন। আমি এগিয়ে গিয়ে সাহায্য করলাম। আমাদের হাত এক মুহূর্তের জন্য ছুঁয়ে গেল। না চাইতেও সেই স্পর্শে যেন এক ধরনের নিশ্চয়তা লুকিয়েছিল। দুপুরের দিকে আমরা বাড়ির পেছনের পথ ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। দূরে ক্ষেতের ওপর হালকা কুয়াশা ভাসছে, গাছের ডালে কাকের ডাক। এই শান্ত পরিবেশে খালা হঠাৎ বললেন, জানো, কিছু কিছু সম্পর্ক না বললেও টিকে যায়, শুধু বিশ্বাস আর সম্মানের ওপর। আমি মাথা নাড়লাম। মনে হচ্ছিল তার এই কথাই হয়তো আমার প্রতি এক অদেখা প্রতিশ্রুতি। হাঁটতে হাঁটতে আমরা কিছু বলিনি, কিন্তু নীরবতার ভেতর সেই বন্ধন আরও শক্ত হয়ে গেল। সন্ধ্যার ঠিক আগে আকাশে হালকা বেগুনি রং ছড়িয়ে পড়েছে। বাড়ির বারান্দায় বসে খালা সুতো দিয়ে শীতের জন্য উলের কাজ করছেন। আমি পাশের চেয়ারে বসে কেবল তাকে দেখছিলাম। সূর্যের শেষ আলো তার মুখে পড়ে এক ধরনের কোমলতা ফুটিয়ে তুলেছিল। তুমি কেন সবসময় চুপচাপ আমার কাছে বসে থাকো?
খালা মৃদু হেসে জিজ্ঞেস করলেন, কারণ আপনার নীরবতাও গল্প বলে। আমি ধীরে বললাম। তিনি কিছু না বলে কাজ চালিয়ে গেলেন, কিন্তু মনে হলো তার আঙুলের নড়াচড়া একটু ধীর হয়ে গেছে। হয়তো কথাটা তার মন ছুঁয়ে গেছে। কিছুক্ষণ পরে তিনি সুতো গুটিয়ে রেখে বললেন, চলো একটু বাইরে হাঁটা যাক। আমরা বাড়ির পেছনের সরু পথ ধরে এগোলাম। চারপাশে শীতল হাওয়া, দূরে বাঁশঝাড়ে বাতাসের শোঁ শব্দ। হাঁটতে হাঁটতে খালা বললেন, তুমি জানো, কিছু সম্পর্কের ভিত্তি হয় শুধু একে অপরকে বুঝে নেওয়া, সেখানে বেশি কথা প্রয়োজন হয় না। আমি হেসে বললাম, তাহলে হয়তো আমাদের সম্পর্কও তেমন। খালা আমার দিকে তাকালেন এক মুহূর্তের জন্য। চোখে ছিল অদ্ভুত উষ্ণতা আর এক অজানা স্বীকৃতি। সেই দৃষ্টিই যেন নীরবতার ওপর একটি সেতু গড়ে দিল, যা আমাদের আরও কাছাকাছি নিয়ে এলো। সকালের রোদ তখনও পুরোপুরি উজ্জ্বল হয়নি। উঠোনে শিশিরের ফোঁটা চকচক করছে। খালা তুলসী গাছে জল দিচ্ছিলেন, আমি দূর থেকে দেখছিলাম। তার হাতের নরম ধীর নড়াচড়া যেন সকালটাকে আরও শান্ত করে তুলছিল। আমি কাছে গিয়ে বললাম, আজ আকাশটা আপনার মতো শান্ত লাগছে। খালা হালকা হেসে আমার দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। হয়তো নীরবতাই ছিল তার উত্তর। খাওয়ার পরে আমরা গ্রামের মাটির রাস্তা ধরে হাঁটতে বেরোলাম। চারপাশে ধানক্ষেত, গাছপালা আর মাঝে মাঝে শালিকের ডাক। হাঁটতে হাঁটতে খালা বললেন, তুমি কি জানো, কিছু সম্পর্কের শক্তি পরীক্ষা হয় সময়ের সাথে। যতটা চুপচাপ থাকে ততটাই গভীর হয়। আমি ধীরে বললাম, তাহলে আমাদেরটাও কি সময়ের সাথে আরও শক্ত হবে? তিনি সামান্য থেমে হালকা মাথা নাড়লেন। সেই মুহূর্তে মনে হলো আমাদের মাঝে কোনো প্রতিশ্রুতির শব্দে বাঁধা হলো না, কিন্তু তবুও এক অদৃশ্য বাঁধন গড়ে উঠল, যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভূত হয়। হাঁটতে হাঁটতে সূর্যের আলো যখন গাছের পাতার ফাঁক দিয়ে এসে আমাদের ওপর পড়ছিল, তখন মনে হচ্ছিল এই শান্ত পথ হয়তো একসাথেই চলার জন্য তৈরি। শীতের শেষ সকাল, বাতাসে কুয়াশার পর্দা, আর দূরে বাঁশঝাড়ের মাথা যেন ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। খালা উঠোনে বসে কাঁথার সেলাই করছিলেন, কিন্তু আজ তার মুখে সেই পরিচিত প্রশান্তি নেই। আমি ধীরে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি আজ এত চুপ কেন? তিনি মাথা তুললেন, এক মুহূর্ত দ্বিধা করে বললেন, হয়তো তোমার সাথে কথা বলার মতো সাহস পাচ্ছি না। আমার বুকটা কেমন করে উঠল। সাহস? কেন? তিনি কাজ থামিয়ে বললেন, আমার ভাইয়ের বাড়ি থেকে চিঠি এসেছে। হয়তো আমাকে কিছুদিনের জন্য শহরে যেতে হবে। আমি কিছু বললাম না, শুধু তার চোখের দিকে তাকালাম। সেখানে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি। দূরে যাওয়ার কষ্ট, কিন্তু প্রয়োজনীয়তার স্বীকৃতি। সন্ধ্যার দিকে আমরা শেষবারের মতো গ্রামের সরু পথ ধরে হাঁটলাম। গোধূলির আলো, শীতল বাতাস আর নীরবতা, সবকিছু যেন আমাদের মাঝে এক দীর্ঘশ্বাস হয়ে দাঁড়িয়েছিল। বিদায়ের কথা কেউ বলেনি, কিন্তু সেই নীরবতাই ছিল আমাদের সবচেয়ে ভারী আলাপ। মনে হচ্ছিল, এই অদৃশ্য বাঁধন কি দূরত্বের ছায়া সহ্য করতে পারবে? শহরে যাওয়ার দিন সকালেই কুয়াশা ভেঙে সূর্যের আলো উঠোনে এসে পড়ল। খালা ছোট একটা ব্যাগ গুছিয়ে নিচ্ছিলেন। আমি বারান্দায় দাঁড়িয়ে এক শব্দও বলতে পারছিলাম না। তিনি হালকা করে বললেন, যতদিন আমি থাকব না, ততদিন নিজেকে ভালো রেখো। আমি শুধু মাথা নাড়লাম। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, কিন্তু চোখে লুকোনো জল আমি স্পষ্ট দেখতে পেলাম। বাসস্ট্যান্ডে পৌঁছে যখন তিনি গাড়িতে উঠলেন, আমাদের মাঝে আর কোনো কথা হল না, শুধু একটা দীর্ঘ দৃষ্টি বিনিময়, যেখানে ছিল হাজারো অনুচ্চারিত প্রতিশ্রুতি। দিন কেটে গেল। শহর থেকে মাঝে মাঝে চিঠি আসত। এখানকার জীবন ব্যস্ত, কিন্তু মন বারবার সেই গ্রামের পথে ফিরে যায়। তোমার সাথে হাঁটার সেই বিকেলগুলো মনে পড়ে। আমি প্রতিটি চিঠি যত্নে রেখে দিতাম। মনে হতো কাগজে লেখা সেই অক্ষরগুলো আমাদের মাঝে দূরত্ব কমিয়ে দিচ্ছে। কয়েক মাস পর একদিন খালার চিঠি এলো। সময় যতই পেরিয়ে যাক, কিছু সম্পর্ক দূরত্বের ভেতরও বেঁচে থাকে, কারণ তারা শুধু চোখে নয়, হৃদয়ে গাঁথা। চিঠি পড়ে আমি বুঝলাম, আমাদের বাঁধন সময় বা দূরত্বে ভাঙবে না। কিছু সম্পর্কের গল্প হয়তো চুপচাপ চলতেই থাকে, শুধু ভিন্ন ভিন্ন আকাশের নিচে। প্রতিটি সম্পর্কের ভিত্তি হওয়া উচিত
বিশ্বাস, সম্মান আর আন্তরিকতা। সময় ও দূরত্ব হয়তো মানুষকে শারীরিকভাবে আলাদা করে দেয়, কিন্তু মনের বন্ধন ভাঙতে পারে না। আমরা যদি পরস্পরের অনুভূতিকে মূল্য দেই, তাহলে কোনো দূরত্বই আমাদের আলাদা করতে পারবে না। সম্পর্ক শুধু উপস্থিতিতে নয়, মনে রাখাতেও বেঁচে থাকে। বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।